নমস্কার বন্ধুরা, লুবনা রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাচ্ছি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় যদি বাড়িতে তৈরি করে দেখে নেন তাহলে সবারই খুব প্রিয় হবে আর বারবারই এটা করার রিকোয়েস্ট আসবে। আর অবশ্যই বাচ্চাদের এটা লাঞ্চ বক্সে, স্কুলের টিফিন বক্সে দিতে পারেন। তো চলুন আজকে তৈরি করে নিই আমার এই রেসিপিটা। এখানে আমি এই স্ন্যাক্সটা তৈরি করতে 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপের থেকে একটু কম ময়দা আছে, আপনারা চাইলে ময়দার পরিবর্তে পুরো আটা দিয়েও করতে পারেন, আবার আটা আর ময়দা দুটো মিশিয়েও করতে পারেন। এবার দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ সাদা তেল। সব কিছুকে দিয়ে ময়দার সাথে 1 মিনিট ধরে খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। আর ময়দাটা যতটা ময়াম দেওয়া হয় ততই খেতে খাস্তা হয়। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একসঙ্গে বেশি জল দিলে ময়দাটা মাখতে অসুবিধা হয় আর অনেকটা পাতলাও হয়ে যায়। তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে এটা একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে বুঝতেই পারছেন। এবার উপর থেকে আরও একটু সাদা তেল দিলাম যাতে ড্রাই হয়ে না যায়। এবারে ঢাকনা চাপা দিয়ে এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। ঠিক তখনই আমি এখানে একটা পুর তৈরি করে নেব। কড়াইটা বসিয়ে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সাদা তেল। এখানে কিছু সবজি নিয়েছি, মটরশুঁটি, গাজর, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। প্রথমে তেলের মধ্যে একটু হাফ চামচের হিং ফোড়ন দিলাম। হিংটা দিতে যে কোনো পুর যদি তৈরি করে নেওয়া হয় তাহলে ওর স্বাদটা অনেকটাই ভালো হয়। হিংটা দেওয়ার পর কুচি রাখা গাজরটা দিয়ে দিলাম। গাজর দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে তাতে যোগ করে দিলাম ফ্রেশ কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিলাম তাতে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণে হলুদ দিলাম আর একটু দিলাম রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম শুধু কালারের জন্য। এর স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে অবশ্যই আপনারা ম্যাগি মশলাটাই ব্যবহার করবেন। ম্যাগি মশলা দিলে যে কোনো পুর খুব টেস্টি হয়। উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। সব কিছু মিশিয়ে নেওয়ার পর সবার শেষে এবার এখানে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে যে কোনো রান্নার স্বাদ, গন্ধ দুটোই খুব ভালো হয়। কাসুরি মেথি দিয়ে ভালো করে পুরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিলাম। একটা প্লেটে তুলে নিয়ে স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায়। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ওদিকে আমি দেখে নেব। দেখুন এখানে কতটা সুন্দর নরম হয়ে গেছে ডোটা। এবার সামান্য একটু ময়দা ছড়িয়ে একটা লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচিগুলো আগে কেটে রেখে দিচ্ছি। এখানে আমার টোটাল 7টা লেচি তৈরি হয়েছে আমার 1.5 কাপ ময়দাতে। এবার একটা লেচিকে নিয়ে খুব ভালো মতো আস্তে আলতো করে বেলে নিতে হবে আর একটু পাতলা করেই বেলতে হবে। আমরা এবার 2 সাইড দিয়ে ফোল্ড করে নিলাম, আবার অপোজিট 2 সাইড দিয়ে ফোল্ড করে নিচ্ছি, কিন্তু মাঝখানটা ফাঁকা রেখে দিচ্ছি। ফোল্ড করা হয়ে গেলে এবার পরোটাকে উল্টে দিচ্ছি, দিয়ে চারিদিকে জল দিয়ে একটু আঠালো তৈরি করে নিচ্ছি যাতে যখন পুরটা দিয়ে সিল করব খুব ভালো মতো এটা আটকে যায়। 2 সাইড সিল করা হয়ে গেলে অপোজিট 2 সাইড দিয়েও আবার ফোল্ড করে নেব। এবার চারিদিক দিয়ে ভালো করে আটকে দিচ্ছি। ঠিক আমরা যেরকম মোমো তৈরি করি আমি এই স্ন্যাক্সের শেপটা আমি সেরকমভাবেই দিচ্ছি। হাত দিয়ে চেপে উল্টো দিকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফাঁকা হয়েছে। আমি একই পদ্ধতিতে সবগুলো তৈরি করে নিচ্ছি। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে নিলাম। এটা অবশ্যই শীতের সন্ধ্যায় তৈরি করবেন বাড়িতে আর বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনাদের তৈরি করে দেখে নেওয়ার জন্য। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং
শেয়ার করবেন। এবার আমি ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন তৈরি করে রাখা স্ন্যাক্সগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো এটাকে ভেজে নেব। একদম হাই হিটে এটা ভাজবো না, তাহলে পুড়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি। রেখে দু পিঠ বারে বারে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, আমি একটু কম তেলেই ভাজছি। দেখুন এটি গোল্ডেন ব্রাউন করা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আজকের এই স্ন্যাক্সটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করে নেওয়ার রিকোয়েস্ট রইল। খুব সহজে তৈরি করে নিলাম মজার একটা রেসিপি। কতটা স্মুথ হয়েছে বুঝতেই পারছেন। এখানে আমি কাসুন্দি দিয়ে সার্ভ করেছি। আপনারা নিজেদের পছন্দ মতো সস দিয়ে এটাকে সার্ভ করবেন। কতটা মুচমুচে হয়েছে দেখুন, ভেঙে দেখাচ্ছি। পুরটা পুরো চারিদিকে ছড়িয়ে গেছে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।